আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। রমজানে সুস্থ থাকতে হলে সঠিক খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেহরি ও ইফতারে কী খেলে শরীর ভালো থাকবে তা আমাদের অনেকেরই জানা নেই। আজকের ভিডিওতে আমি কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের আলোকে স্বাস্থ্যকর সেহরি ও ইফতার নিয়ে। সেহরি হলো ভোররাতের প্রথম খাবার, যা আমাদের 14 থেকে 16 ঘন্টার মতো কোনো কিছু না খেয়ে থাকার সময় শক্তি যোগায়। মেডিকেল গবেষণার মতে সেহরি না খেলে ডিহাইড্রেশন, লো ব্লাড সুগার, অনিদ্রা এবং ক্লান্তিভাব বাড়ে। তাই সেহরিতে স্বাস্থ্যকর কী খাবেন তা জানা অত্যন্ত জরুরি। সেহরি ও ইফতারের খাবার নির্বাচন করার আগে আমাদের বুঝতে হবে রোজা রাখার সময় শরীরে কী কী পরিবর্তন হয়। রোজার প্রথম কয়েক ঘন্টায় শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজ ব্যবহার করে থাকে। এরপর শরীর সঞ্চিত ফ্যাট থেকে শক্তি নিতে শুরু করে, যাকে আমরা বলি কিটোসিস। রমজানে দীর্ঘ সময় পানি না খাওয়ার ফলে ডিহাইড্রেশন হতে পারে। তাই সেহরি ও ইফতারের মধ্যবর্তী সময় পর্যাপ্ত পানীয় বা তরল গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেহরির সময় সঠিক খাবার। সেহরিতে এমন খাবার খেতে হবে যা ধীরে ধীরে হজম হয়, শক্তি দেয় এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ধীরে হজম হয় এমন সব খাবার। ধীরে হজম হয় এমন সব খাবারের মধ্যে আছে জটিল কার্বোহাইড্রেটস, যেমন ওটস, লাল চালের ভাত, গমের রুটি, চিয়া সিড ইত্যাদি। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ডাল, ফল। ফলের মধ্যে আছে আপেল, নাশপাতি, পেয়ারা। এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগান দিয়ে থাকে। জটিল শর্করা রক্তে গ্লুকোজ ধীরে ধীরে সারে, যা দিনভর এনার্জি দেয়। প্রোটিনযুক্ত খাবার। প্রোটিনযুক্ত খাবারের মধ্যে আছে ডিম, ডাল, টক দই, বাদাম, চিয়া সিডস, মুরগির মাংস বা মাছ। এগুলো পেশি মজবুত রাখে ও ক্ষুধা কমায়। ফাইবার ও পানীয়। ফাইবার ও পানীয়র মধ্যে শসা, তরমুজ, পাতাযুক্ত শাকসবজি। এগুলো ডিহাইড্রেশন অর্থাৎ পানি স্বল্পতা রোধ করে। প্রয়োজনে ডাবের পানি পান করতে পারেন, যা ইলেকট্রোলাইটস ব্যালান্সের জন্য অত্যন্ত উপকারী। স্বাস্থ্যকর চর্বি। স্বাস্থ্যকর চর্বির মধ্যে আছে বাদাম, অ্যাভোকাডো কিংবা তিল জাতীয় খাবার। সেহরির সম্পূর্ণ খাবারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে 1 ভাগ থাকবে জটিল কার্বোহাইড্রেট, 1 ভাগ থাকবে প্রোটিনযুক্ত খাবার, 1 ভাগ থাকবে ফাইবার ও পানীয়, আর 1 ভাগ থাকবে স্বাস্থ্যকর চর্বি। সেহরিতে যা এড়িয়ে চলবেন। সেহরিতে এড়িয়ে চলবেন অতিরিক্ত লবণযুক্ত খাবার, যেমন আচার, বেশি চিনিযুক্ত খাবার ও প্রসেসড ফুড, যেমন পেস্ট্রি, সফট ড্রিঙ্কস, বার্গার। এবার চলুন কথা বলি স্বাস্থ্যকর ইফতার নিয়ে। রমজানে স্বাস্থ্যকর ইফতার হিসাবে কী খাবেন? সারাদিন রোজা রাখার পর ইফতার হতে হবে সহজপাচ্য ও পুষ্টিকর। ইফতার শুরু করার জন্য খেজুর উত্তম। এতে প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরকে দ্রুত শক্তি যোগান দেয়। এতে থাকে উপকারী ফাইবার। পানি বা ডাবের পানি, যা শরীরের পানি স্বল্পতা অর্থাৎ ডিহাইড্রেশন রোধে কার্যকর ভূমিকা রাখে। প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। সেহরিতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট হিসেবে খেতে পারেন মুরগির মাংস, মাছ। এগুলো অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারলে সবচেয়ে বেশি উপকারী হবে। খেতে পারেন বাদাম কিংবা টক দই। ভিটামিন ও খনিজ। শাকসবজি, ফলমূল যেমন তরমুজ, কমলা, পেয়ারা, কলা।
ইফতারে যা এড়িয়ে চলবেন। অনেকের পছন্দের ভাজা পোড়া জাতীয় খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, সমোসা, পুরি এগুলো ইফতারে এড়িয়ে চলতে হবে। সফট ড্রিঙ্কস ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যেমন জিলাপি, বুন্দিয়া এগুলো ব্লাড সুগার হঠাৎ করে বাড়িয়ে দেয়, যা শরীরের জন্যে মোটেই ভালো নয়। ইফতারে একসাথে সব খাবার ভরপেট খাবেন না। মাঝে কিছু বিরতি দিয়ে ইফতারি খাবেন। শরীরের পানির চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পানি, ফলের জুস পান করতে পারেন। সঠিক খাবার নির্বাচন করলে রোজা রাখা আরও সহজ ও স্বাস্থ্যকর হবে। তাই সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পানি এবং ফলের জুস পান করুন। আজ এখানেই শেষ করছি। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং পবিত্র রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।